الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تعرضون لا تخفى منكم خافية. وقال رسول الله صلى الله عليه وسلم: ويا أيها الفقراء اتقوا النار ولو بشق تمرة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. نعلم كونه قربا وسيطا قضى به رزاجه محمد. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত মুসল্লিন ইকরাম, মুরব্বিন আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে পবিত্র জুমার দিনে রজব মাসের মধ্যে
সুস্থ শরীরে সমস্ত কাজ থেকে বিরত রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মন দিল উজাড় করে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত কুল কায়নাতের নবী দুই জাহানের সরদার আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য হয়েছি, যেই নবীর কারণে, যেই নবীর উসিলায় পৃথিবী সৃষ্টি করেছেন, আজকে সেই নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন, এমন একটি সময় দিয়েছেন, আজকে যেই দিনে আমরা জীবিত আছি, যেই দিনে এমন একটা দিন আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করতে পারতেছি, যে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যখন আমার নিয়ামত খাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে, আমার নিয়ামত ভক্ষণ করার পরে আমার শুকরিয়া আদায় করবে, ওই ব্যক্তির প্রতি আমি রহমত বৃদ্ধি করি এবং রিজিক বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, ভক্ষণ করার পরে শুকরিয়া আদায় করবে না, ওই ব্যক্তিকে পৃথিবীর মধ্যে যেভাবে লাঞ্ছিত করব, কাল কিয়ামতের ময়দানের মধ্যে ওই ব্যক্তি অত্যন্ত লাঞ্ছিত অপদস্থ হবে। এই জন্য সব সময় সর্বমুহূর্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যার জন্য আসমান ও জমিনও সবকিছু, যার জন্য আসমান ও জমিনও সবকিছু। ওয়ালাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। শুধু আসমান এবং জমিনের মধ্যে নয়, আখিরাতেও তার জন্য সকল প্রশংসা। তিনি বড় এবং বিজ্ঞ ও খবরদার। মহান আল্লাহ তাআলার সেই বিজ্ঞ, বড় সৃষ্টিকর্তা এবং বাদশাহ হিসেবে পৃথিবীর মধ্যে কেউ নেই। একমাত্র রব্বুল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনি হলেন সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং রিজিকদাতা। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করছি আমাদের সরদার, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম ফারহামুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে সকল মানুষ, তোমাদের অবাধ্যতার পরিণাম তোমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম ফারহামুহা। পৃথিবীর মধ্যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন,
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার, আমাদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখাই দিয়েছেন। এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী পৃথিবীর মধ্যে পাঠানোর পর মানব জাতির জন্য রহমত হিসাবে পৃথিবীর মধ্যে যখন পাঠালেন, এই নবীর মাধ্যমে আমাদেরকে সমস্ত কিছু দেখাই দিলেন। যে রাসূল আমাদেরকে ভালো পথ দেখাই দিলেন, সুন্দর পথ দেখাই দিলেন, রহমতের পথ দেখাই দিলেন, দেখানোর পরও যারা অবাধ্য হবে, যারা অবাধ্যিত করবে, যারা ওই পথে চলবে না, তাদের অবাধ্যতার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে। পৃথিবীর মধ্যে আমরা যখন কেউ অসুস্থ হয়ে পড়ি, কারো যখন রক্তের প্রয়োজন হয়, তখন এক ভাইকে অপর ভাই সহযোগিতা করি, একজন অপরজনকে সহযোগিতা করি। কাল কিয়ামতের ময়দানের মধ্যে সহযোগিতা করার মতো, আপন হওয়ার মতো পৃথিবীর মধ্যে এবং কাল কিয়ামতের ময়দানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা বলেন, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। আমরা যখন অবাধ্যতা হয়ে যাই, তখন আল্লাহ রাসূল বলেন, আনফুসিকুম ফারহামুহা, তোমরা নিজেরাই নিজেদের প্রতি রহম করো। আমরা যদি নিজেরাই নিজেদের প্রতি রহম না হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম হবে না। আমরা নিজেরাই যদি নিজেদের প্রতি জুলুম করি, নিজেদের নফসের প্রতি যদি অত্যাচার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবে না, আমাদের প্রতি রহম হবে না। এই জন্য নিজেকে নিজের প্রতি রহম হতে হবে, নিজেকে নিজের প্রতি অত্যাচারী থেকে, জুলুম থেকে, অবাধ্যতা থেকে নিজেকে বেঁচে থাকতে হবে। যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করবে, ওই ওয়াদা ভঙ্গ করার পরিণামও তার উপর বর্তাবে। মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে আমাদের নেতা হিসাবে, আমাদের শিক্ষক হিসাবে, আমাদের পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে সমস্ত কিছু দেখাই দিচ্ছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য পাঠালেন, কি করার জন্য বলছেন, কিভাবে চলার জন্য বলছেন, সমস্ত কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখাই দিলেন। যে ব্যক্তি ওয়াদা দেওয়ার পরও ওয়াদা ভঙ্গ করবে, ওই ব্যক্তির শাস্তি নিজেকে ভোগ করতে হবে। যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করবে, ওই ব্যক্তিকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে ওয়াদাটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সাথে একটা ওয়াদাবদ্ধ ছিল, এবং আল্লাহ তাআলার সাথে আমাদের সাথে একটা ওয়াদাবদ্ধ ছিল। সেই ওয়াদাটা কি? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, তোমরা যদি আমার পথ প্রদর্শক, আমি যে পথ দেখাই দিয়েছি ওই পথে যদি চলো, তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে তোমাদেরকে আমি সুপারিশ করব। আমরা রাসূলকে কথা দিয়েছিলাম, রাসূলের সাথে আমাদের ওয়াদাবদ্ধ হয়েছিল, আপনি যে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করবেন, তার জন্য আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, তোমরা পৃথিবীর মধ্যে যখন চলাফেরা করবা, তখন তোমাদেরকে আমার আদর্শ পালন করতে হবে, আমার নির্দেশ মতো চলতে হবে, আমার তরিকা মতো চলতে হবে। আমি যে পথে চলার জন্য তোমাদেরকে দেখাই দিয়েছি, সেই পথে চলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তিনি দাড়ি রেখেছিলেন, তিনি সুন্নতি মতো জামা পরতেন, তিনি মানুষের সাথে সুন্দর আচরণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করার কারণে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করবে বলে আমাদেরকে ওয়াদা দিচ্ছেন। কিন্তু আমরা যে রাসূলকে ওয়াদা দিচ্ছি, সেই ওয়াদাটা আমরা রাখতে পারতেছি না, সেই ওয়াদা আমরা ভঙ্গ করে ফেলতেছি। তাহলে এই ওয়াদার ভঙ্গ করার কারণে এটার শাস্তি আমাদের নিজেদেরকে পেতে হবে। এখান থেকে আমাদের শাস্তির ভার কেউ নিতে পারবে না। ফাহফাযু হুদাল্লাহি ওয়া হুদা রাসূলিহি, আল্লাহ পাক এবং রাসূলের ওয়াদা সমূহকে তোমরা হেফাজত করো। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা আমরা হেফাজত করতেছি না,
করতে পারতেছি না। পৃথিবীর মধ্যে আমরা খারাপ কাজ করতে গিয়ে আমাদের সময়ের কোনো অভাব থাকে না। যত ব্যস্ত থাকি না কেন, খারাপ কাজের, গান বাজানার কোনো অনুষ্ঠানে যখন আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, তখন আমরা সমস্ত বিরত থেকে, সমস্ত ব্যস্ততাকে আমরা পিছনে রেখে ওই কাজের সাথে আমরা জড়িত হয়ে যাই। কিন্তু কেউ যখন আমাদেরকে ভালো কাজের যখন আদেশ দেয়, তখন আমরা সময়ে কভার দিতে পারি না। ব্যস্ততার কারণে আমরা 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পারি না। ব্যস্ততার কারণে আল্লাহর পথে, রাসূল যে পথে চলার জন্য আমাদেরকে অঙ্গীকার করেছেন, রাসূলের সাথে যে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, ওই পথে আমরা চলতে পারতেছি না। কারণ সময় আমাদের কাছে এত যে ব্যস্ত হয়ে গেছে, সময়কে অমূল্য করার কারণে, সময়ের সাথে অবদ্ধতার কারণে রাসূলের সাথে আমরা যে ওয়াদা দিয়েছি, এই ওয়াদাটা আমরা রক্ষা করতে পারতেছি না। এই জন্য যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করবে, ওই ব্যক্তিকে কষ্ট ভোগ করতে হবে, নিজের শাস্তি নিজেকে ভোগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, ওয়াহতামিরুহা ওয়া আল্লিকু ইমামাকুমুল বিল ফিরদাউসি ফাইন্নাহা ফিহাল ওয়ায়াদ। আল্লাহ রাসূল যে তোমাদেরকে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা যদি তোমরা ইজ্জতের সাথে, মহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে যদি তোমরা ধরে রাখো, তাহলে এই ওয়াদার কারণে তোমরা যখন অন্ধকার কবরে যাবা, কাল কিয়ামতের ময়দানে যখন তোমরা উপস্থিত হবা, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুপারিশ করবে। তোমাদের ওয়াদার সাথে যখন রাসূলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুপারিশ করতে রাসূলের কোনো কষ্ট হবে না। রাসূলের কোনো উম্মত পরিচয় দিতে তার কোনো দ্বিধাবোধ হবে না। এখন যেভাবে আমরা চলাফেরা করি, রাসূলের সাথে যেভাবে আমাদের ওয়াদা একতা হচ্ছে না, এই ওয়াদা ভঙ্গ হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমাদের শাস্তি ভোগ করতে হবে এবং পৃথিবীর মধ্যে শাস্তি ভোগ করতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ক্ষেত্রে তোমরা জেনে রাখো যে আল্লাহ তোমাদের জন্য কি পাঠিয়েছে, তোমাদের জন্য কি হয়েছে, কতটুকু তোমাদের জন্য রহমত আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাচ্ছেন। সুতরাং আমরা যতটুকু করতেছি, অন্ধকারে কি করি, পৃথিবীর মধ্যে আলোর মধ্যে কি করি, নিজের মনে মনে কি জপতেছি, সমস্ত কিছু আল্লাহ তাআলা জানে এবং শুনে এবং দেখে। আমরা যত পাপ করি না কেন, যত ভালো কাজ করি না কেন, সমস্ত কিছু দেখার ক্ষমতা, জানার ক্ষমতা, শোনার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। এই জন্য আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। যে পবিত্র মাস রজব মাস, গুনাহ মাফের মাস, এই মাস পাওয়ার পরও, এরকম পবিত্র উত্তম মাস পাওয়ার পরও যদি আমরা গুনাহগুলো মুক্ত করতে না পারি, গুনাহ থেকে যদি আমরা বাহির হয়ে আসতে না পারি, তাহলে আমাদের জন্য পোড়াতোপালি, আমাদের জন্য নিকৃষ্ট মানুষ পৃথিবীর মধ্যে আর থাকতে পারে না। এই জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্তে, যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দেবেন, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কমপক্ষে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হবে আমরা পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ফায়া আইয়ুহাল আগনিয়া ওয়া আনআমা আল্লাহু আলাইকুম ফালা তাবখালু। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যখন মানুষ পাঠিয়েছেন, তখন কিছু মানুষকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, কিছু মানুষকে ধনী বানিয়েছেন, আর কিছু মানুষকে গরিব বানিয়েছেন। অর্থাৎ কাউকে আর্থিক দিয়ে আল্লাহ তাআলা সচ্ছল রেখেছেন, আর কাউকে অচ্ছলভাবে রেখেছেন। কারণ সবাই যদি সচ্ছল হয়ে যায়, তাহলে যে যারা সচ্ছল
তাদের জাকাত নেওয়ার মতো, তাদের দান করার মতো এরকম অচল পৃথিবীর মধ্যে যখন থাকবে না, তখন অতি সন্নিকটে অতি মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষের আর্থিক গুলো নষ্ট হয়ে যাবে, মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে আর্থিক দিকভাবে সচ্ছল রাখে নাই। কিছু মানুষকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, কিছু মানুষকে গরিব বানিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন তাদের বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ফায়া আইয়ুহাল আগনিয়াউ আন'আমাল্লাহু আলাইকুম ফালা তাবখালু। মানুষ যখন পৃথিবীর মধ্যে আর্থিকভাবে যখন সচ্ছল থাকে, ওদের দায়িত্ব হচ্ছে কি ওনার অর্থ থেকে, ওনার টাকা থেকে, ওনার পয়সা থেকে, ওনার দন্তলত থেকে এতিম মিসকিনদেরকে আল্লাহর রাস্তায় দান করা, সদকা করা, জাকাত দেওয়া। এটা যারা আর্থিকভাবে সচ্ছল তাদের জন্য ফরজ। আর যারা গরিব, যাদের আর্থিকভাবে অত্যন্ত দুর্বল, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে যদি এতটুকু যদি আর্থিকভাবে না থাকে, তোমরা কমপক্ষে একটা খেজুর হলেও দান করো। এই খেজুরটা তোমাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে, তোমাদের জন্য সদকা হিসেবে থাকবে। তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো এরকম খেজুর দেওয়ার মতো খেজুর নাই, আমি কি দেব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তোমার কাছে যদি খেজুর না থাকে, তাহলে তুমি খাওয়ার জন্য যে তোমার কাছে খাদ্য আছে, ওই খাদ্য থেকে তুমি কোনো একজন ব্যক্তিকে, এতিম মিসকিনদেরকে এক লোকমা খাদ্য হলো তুমি দান করো। সুবহানাল্লাহ। এই খাদ্যের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার যে রিজিক দিয়েছেন, ওই রিজিকগুলো আল্লাহ তাআলা ওই রিজিকের মধ্যে তোমার বরকত দেবে। তখন আরেকজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর্থিকভাবে খুবই দুর্বল, আমি ঠিক মতো খানা খেতে পারি না, আমার এতটুকু খাওয়ার মতো খানার মতো লোকমাও নেই আমার বাড়ির মধ্যে, আমার সংসারে কষ্ট হয়, আমি কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তোমার যদি কোনো কিছু না থাকে, আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছেন, তোমাকে কথা বলার মতো একটা জবান দিয়েছেন, তুমি যখন মানুষের সাথে যখন সুন্দর আচরণ করবা, সুন্দর কথা বলবা, তোমার মুখকে যখন তুমি হেফাজত করবা, তখন এটাও তোমার জন্য একটা সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এখনো পৃথিবীর মধ্যে আমরা এমনও কিছু মানুষ আছি যাদের কাছে আমরা ঠিক মতো খানাপিনা খেতে পারি না, আর্থিকের দুর্বলতার কারণে ঠিক মতো চলাফেরা করতে পারি না, আর্থিকের দুর্বলতার কারণে। তাহলে আমাদের উচিত কি? মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের সাথে সুন্দর কথা বলে সুন্দর লেবাস দিয়ে চলাফেরা করা। এখন আমাদের মুখের ব্যবহার, আমাদের শরীরের শক্তি, আমাদের মুখের শক্তি এমন যে শক্ত যে আমরা মেমোরি ক্ষমতা পাইলে আমরা মনে হয় যে ডিগ্রি ক্ষমতা পেয়ে গেছি। আমরা এমনভাবে ব্যবহার করি মানুষের সাথে। পৃথিবীর মধ্যে সর্ব উত্তম এবং হচ্ছে কি মানুষের সাথে সুন্দর আচরণ। মানুষের কাছে লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, ওই টাকার কোনো দাম নাই যে ব্যক্তির মুখের আচরণের বাসা ঠিক নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর ব্যবহার দিয়ে নিজের আচরণকে সুন্দর করার মতো তৌফিক দান করুক। সবাই বলে আমিন। وقد استخلفكم فأنفقوا مما جعلكم مستخلفين فيه। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমার নফসকে পরিবর্তন করো, তোমার মনকে পরিবর্তন করো, তোমার মনকে তুমি খরিদ করো। আমার মন আমি কিভাবে খরিদ করব, আমার নফসকে আমি কিভাবে খরিদ করব, এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াকাদ আস্তাহলিফাকুম ফাআনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাহলাফিনা ওয়ালা তাত্তাকিলুন। তোমাদেরকে পৃথিবীর মধ্যে যে সম্পদ দেওয়া হয়েছে, ওই সম্পদের ব্যয় করো। তোমাদেরকে যে নফস দেওয়া হয়েছে, ওই নফসটা তুমি আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করো। আল্লাহ রাস্তায় যখন ব্যয় করবা, আল্লাহ রাস্তার মধ্যে যখন তোমার মন, তোমার নফস, তোমার দেহ যখন আল্লাহ রাস্তায় ব্যয় করবা, এটাও তোমার জন্য একটা সদকায়ে জারিয়া হিসাবে কাল কিয়ামত পর্যন্ত তোমার জন্য থাকবে। সুবহানাল্লাহ। ওয়াস্তারাউ আনফুসাকুম বিশাইইন মিনাল খতা'i লাআল্লাকুম তুরহামুন। মানুষ যখন কথা বলে, তখন ওই কথাটি মানুষের মন থেকে চলে আসে। মানুষ যখন মুখ দিয়ে কথা বলে, তখন কথাটা মন থেকে আসে। তার মনে কি বলতেছে,
কি পরিবর্তন হচ্ছে, কি বলতেছে, সমস্ত কিছু আমরা না জানলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য আমাদের সামান্য সম্পদ দিয়ে হলেও আমাদের মনকে, আমাদের নফসকে পরিবর্তন করতে হবে। সুন্দর পোশাক পরলে মানুষের মন পরিবর্তন হয় না, পোশাক দেখে মানুষকে চেনা যায় না। মানুষকে চিনতে হলে মানুষের আচার ব্যবহার দেখতে হবে, তার আমল আখলাক দেখতে হবে। এই জন্য আমাদের নফসকে পরিবর্তন করতে হবে, আমাদের দেহকে পরিবর্তন করতে হবে, আমাদের আচার আচরণ চলাফেরা সমস্ত কিছু পরিবর্তন করতে হবে। এর রজব মাস পবিত্র মাস, উত্তম মাস, মানুষের ইবাদতের মাস, দান সৎকার মাস, বেশি বেশি দান সৎকার মাস, দান সৎকার করতে হবে। আমরা যে রিজিক খাচ্ছি, রিজিক পাচ্ছি, ভক্ষণ করতেছি, এগুলো খাওয়ার পরে, পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আল্লাহ তাআলা যে রাসূলের মাধ্যমে কোরআনে কারীম পাঠিয়েছেন, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যে আমি পৃথিবীর মধ্যে স্বর্ণ দিয়েছি, রূপা দিয়েছি, আর্থিকভাবে তোমাকে সচ্ছল করেছি, এগুলো যদি তুমি ওখান থেকে যদি খরিদ না করো, ব্যয় না করো, ওই জিনিসগুলো দিয়ে কাল কিয়ামতের ময়দানের মধ্যে তোমার স্বর্ণগুলো, তোমার রূপাগুলো, তোমার আর্থিক সচ্ছলগুলো, তোমার ধন সম্পদগুলো কাল কিয়ামতের ময়দানের মধ্যে আগুন দিয়ে গরম করা হবে। গরম করার পরে যে ব্যক্তির কাছে আমি টাকা দিয়েছিলাম, রূপা দিয়েছিলাম, স্বর্ণ দিয়েছিলাম, যে ব্যক্তি দান সৎকার করে নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, এতিম মিসকিনদেরকে দেন নাই, ওই ব্যক্তির কপালের মতো আমি দাগ দিয়ে দেব। যে স্বর্ণগুলো, রূপাগুলো বা ধন সম্পদগুলো আছে, এগুলো থেকে যদি আমরা দান সৎকার না করি, তাহলে ওই জিনিসগুলো কাল কিয়ামতের ময়দানের মধ্যে আগুন দিয়ে গরম করে ফেলবে। যেভাবে আমরা কোনো রুটি খাওয়ার সময়, কোনো কিছু খাওয়ার সময় আগুন দিয়ে গরম করি, ঠিক তেমনি ভাবে গরম করে ফেলবে। গরম করে আমাদের শরীরের মধ্যে, আমাদের কপালের মধ্যে দাগ দিয়ে দেবে। তখন আমরা যখন জিজ্ঞেস করবো, হে আল্লাহ, আপনি তো পৃথিবীর মধ্যে আমাকে ধন সম্পদ দিয়েছিলেন আমাকে ভক্ষণ করার জন্য, আপনি আজকে এই জিনিসগুলো গরম করে আমার কপালে, আমার শরীরের মধ্যে দাগ দিচ্ছেন কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তোমাকে তো আমি পৃথিবীর মধ্যে এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছি, যে নবী তোমাকে সমস্ত কিছু জন্ম থেকে লগ্ন পর্যন্ত কি করবা কি করবা সমস্ত কিছু জানিয়ে দিয়েছিল। আজকে তুমি জানার পরও তুমি এই জিনিসগুলো, তোমার সম্পদগুলো তুমি ভালো জায়গায় তুমি ব্যবহার করো নাই, খরিদ করো নাই। আজকে না করার কারণে এই জিনিসগুলো তোমার উপর অভিশাপ দিচ্ছে, এই জিনিসগুলো তোমার উপর গজব ডেকে আনছে, এই জিনিসগুলো তোমাকে শাস্তি দিচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কিছু থেকে, খারাপ কাজ থেকে ভালো কাজে আসার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি জবান দিয়েছেন, যে জবান দিয়ে ভালো জিনিস উচ্চারণ করতে আমাদের জন্য অত্যন্ত কষ্ট হয়ে যায়। আমরা যখন কোনো নেতার পিছনে যখন স্লোগান দিই, কোনো মন্ত্রীর পিছনে যখন স্লোগান দিই, স্লোগান দিতেই তো আমার কণ্ঠ পেড়ে যায়, আমার গলার আওয়াজ পেড়ে যায়, কণ্ঠ পর্যন্ত শেষ হয়ে যায়। কিন্তু মসজিদে এসে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলতে আমাদের যে এত যে শরীর অলসতা হয়ে যায়, এত যে দুর্বলতা সৃষ্টি হয়ে যায়, যেটা বলার ভাষা আমাদের থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর দেহ দিয়েছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, যে পৃথিবীর মধ্যে কোনো একটা নিজের স্বার্থর উচ্ছিলাই যখন করতে যাই, তখন আমাদের মনে কোনো কষ্ট থাকে না। আল্লাহ তাআলা যখন শুকরিয়া আদায় করতে যাই, আল্লাহ তাআলা যখন তাসবিহগুলো আদায় করতে যাই, তখন আমাদের কষ্ট লেগে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত কিছু থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।